الحادث الأمامي উপস্থিত প্রিয় ব্রাদান ইসলাম, আজ 1442 হিজরির দ্বাদশ মাস, শেষ মাস, পবিত্র জিলহজ চাঁদের দ্বিতীয় জুমা। এই চাঁদ একে তো শাহরে হারাম, এর সাথে হজের মাস, এর সাথে কুরবানিরও মাস। অতীব মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি চাঁদ, পবিত্র জিলহজের এই নূরানি চাঁদ। সাথে এটা বৎসরের শেষ চাঁদ হওয়ার কারণে আরও গুরুত্বপূর্ণ এবং এই পবিত্র চাঁদ খুতবার মধ্যে বয়ান আসছে যেটা যে এই চাঁদে আল্লাহর প্রিয় নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের মধ্যে অতীব সম্মানী, মর্যাদাবান তিনজন প্রসিদ্ধ সাহাবী, যাদের মধ্যে দুইজনেই খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত, ইনাদের ওফাত শরীফ, শাহাদত এই পবিত্র চাঁদেই হয়েছে। সেই কারণেও এই চাঁদ মুসলিম উম্মার কাছে অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের বড়ই শান এবং ফজিলত, মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ইনারা অত্যন্ত সৌভাগ্যবান যে সৃষ্টির মধ্য থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহর হাবিব হুজুর আকরাম নূরে মুজাসসাম রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আবারাকা ওয়াসাল্লামার সাহাবী হওয়ার জন্য, আমার নবীর সহচর হওয়ার জন্য আল্লাহ কুল কায়নাত থেকে, সমস্ত সৃষ্টি থেকে যাদেরকে নির্বাচিত করেছেন, সুবহানাল্লাহ, ইনারা সে সৌভাগ্যের অধিকারী। যারাই সে সৌভাগ্য অর্জন করেছেন, ইনারা ব্যতীত আর কারো কখনো সাহাবী হওয়ার আর সুযোগ নেই। কারণ সাহাবী এটা নিজস্ব অর্জিত কোনো ডিগ্রি নয়, এটা এমন একটি মর্যাদাপূর্ণ মকাম যেটা আল্লাহর ইচ্ছাতেই, আল্লাহর দয়ায় যাদের সুযোগ হয়েছে, যাদের নসিব হয়েছে, তারা হয়েছেন, পুনরায় আর কারো সাহাবী হওয়ার সুযোগ নেই। কারণ সাহাবী বলা হয় ওই সমস্ত ব্যক্তিবর্গকে, খুশনসিব বান্দাদেরকে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জীবদ্দশায়, নবীর দুনিয়াবী জাহেরি হায়াতে থাকাকালীন যে সমস্ত ব্যক্তিবর্গ ঈমানের চোখে, অর্থাৎ ঈমান গ্রহণ করার পর ঈমানের চোখে পেয়ারা নবীর দিদার লাভ করেছেন,
এবং ওই ব্যক্তির ঈমানের উপর ইন্তেকাল হয়েছে, নবীকেও ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের উপর ওনার খাতেমা বিল খায়ের হয়েছে, উনি দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় নিয়েছেন, ওই ব্যক্তিকেই সাহাবী বলা হয়। তা আল্লাহর নবীর দুনিয়া থেকে পর্দা করার পর কারোর স্বপ্নযুগে নবীকে দেখলেও সাহাবী হতে পারবে না। হ্যাঁ, এটা একটা বিশেষ ফজিলত, সৌভাগ্যের অধিকারী, সেটা তো আছে, তবে উনি সাহাবী হিসেবে ধর্তব্য হবেন না। অথবা কেউ আল্লাহর নবীর দিদার লাভ করেছেন, ওই সময় ঈমান আনেননি, এরকমও অনেক সৌভাগ্যবান আছেন, ওই সময় ঈমান আনেননি, নবীর ওফাত শরীফের পর ঈমান এনেছেন, উনিও কিন্তু সাহাবী নন। আবার কেউ ঈমানের চোখে নবীকে দেখেছেন কিন্তু পরবর্তীতে নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে গিয়েছেন, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, সেও কিন্তু সাহাবী নয়। তো সাহাবী নবীর, আল্লাহর নবীর দুনিয়াতে থাকাকালীন ঈমানের সাথে নবীর দিদারও নসিব হতে হবে এবং ঈমানের উপর ওনার মৃত্যুও হতে হবে, তখনই উনি সাহাবী হিসেবে গণ্য হবেন। তো এই সৌভাগ্য যাদের হয়েছে তারাই, ইনারা ব্যতীত নতুন করে কারো আর সাহাবী হওয়ার সুযোগ নেই। আর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পবিত্র কোরআনের ঘোষণা মোতাবিক নবীগণের পরে উম্মতের মধ্যে সবার ঊর্ধ্বে স্থান সাহাবায়ে কেরামের। ইনারা তো ওই সমস্ত খুশনসিব বান্দা যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই সার্টিফিকেট আল্লাহ যাদেরকে দিয়েছেন, ইনারা হচ্ছেন আমার নবী সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ ওনাদের উপর সন্তুষ্ট, ওনারা আল্লাহর উপর সন্তুষ্ট। এবং ইনাদের মর্যাদা সবার ঊর্ধ্বে। হ্যাঁ, তোর মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুহাজির সাহাবী, ইনাদের পজিশন কিন্তু আনসারদের উপরে। তো আল্লাহর নবীর সে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে সবার ঊর্ধ্বে যার মকাম, ইনি হচ্ছেন বিল ইত্তেফাক, সকলের ঐক্যমতের ফতোয়া হচ্ছে উম্মতে মুসলিমার এটার উপর ঐক্যমত যে সৈয়দনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাই নবীগণের পরে সবার ঊর্ধ্বে ওনার পজিশন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবার ঊর্ধ্বে যার মকাম, উনি হচ্ছেন আমরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সবার ঊর্ধ্বে যার মকাম, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তো এই দুইজন সাহাবী যারা খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত, যারা উম্মতের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী, সৈয়দনা ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং ইসলামের তৃতীয় খলিফা হযরত সৈয়দনা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজনেরই ওফাত শরীফ এই পবিত্র জিলহজ চাঁদে। সুবহানাল্লাহ। ওনাদের আলোচনা, ওনাদের স্মরণ আমাদেরকে করতে হবে, যেখানে ওনাদের স্মরণ খুদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে করেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইনাদের তারিফ, প্রশংসা, মানকাবত আল্লাহ নবী নিজেই ব্যক্ত করেছেন, বর্ণনা দিয়েছেন। এমনকি আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, আরও যত হাদিস গ্রন্থ আছে, মিশকাত শরীফ সহ যাবতীয় হাদিস গ্রন্থের মধ্যে একটা চ্যাপ্টার পাবেন যেটার নাম কিতাবুল মানাকিব। এটার নাম কিতাবুল মানাকিব। এবং একটা হাদিস গ্রন্থের মধ্যে বিভিন্ন স্তরের আছে। যে সমস্ত হাদিস গ্রন্থগুলা জামে, যেমন নাকি বুখারী শরীফ এটা জামে, তিরমিজি শরীফ এটা জামে, এই জন্য এটাকে জামে বুখারী বা জামে তিরমিজি বলা হয়। আরও যত জামে কিতাব হাদিসের গ্রন্থ রয়েছে, এই জামে হওয়ার জন্য 8টা বিষয়, ওই হাদিস গ্রন্থের মধ্যে 8টা বিষয়ের উপর হাদিস থাকতে হবে। সে 8টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মানাকিব। মানাকিব মানে তারিফ, প্রশংসা, যেখানে নবীগণের প্রশংসার হাদিস, সাহাবায়ে কেরামের এজমালি প্রশংসার হাদিস, আজওয়াজ মুতাহহারাতের প্রশংসার হাদিস, আহলে বাইতে রসুলের প্রশংসার হাদিস যেখানে বিদ্যমান থাকবে। এজমালিভাবেও আলোচনা থাকবে, ইনাদের তারিফ প্রশংসা থাকবে। আবার বিশেষ বিশেষ সাহাবায়ে কেরামের শান মানের উপর পৃথক পৃথক চ্যাপ্টারও থাকবে, যাদের মধ্যে সিদ্দিক আকবরের জন্য আলাদা চ্যাপ্টার, ফারুক আজমের জন্য আলাদা চ্যাপ্টার, উসমান গনি জিন্নুরাইনের জন্য আলাদা চ্যাপ্টার, মৌলা আলীর জন্য আলাদা চ্যাপ্টার, ইমামাইন করিমাইন, হাসানাইন করিমাইন, আল্লাহ নবীর নুরানি 2 নাতির, ইনাদের জন্য আলাদা পৃথক পৃথক চ্যাপ্টার। হ্যাঁ, বুখারী শরীফের মধ্যেও সেখানে হযরত সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চ্যাপ্টার রয়েছে। ওনার প্রশংসার হাদিসগুলোও বুখারী শরীফে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তা এগুলা দ্বীনের সংযুক্ত বিষয়, দ্বীনের অন্তর্ভুক্ত বিষয়। এবং এইগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সমস্ত বিষয়াদি পরবর্তী জেনারেশন মুসলিম উম্মার জানা থাকতে হবে। জানা না থাকলে ওনাদের প্রতি শ্রদ্ধা আসবে না। ওনাদের ত্যাগ, ওনাদের ইসলামের প্রচারে ভূমিকা, ওনাদের অবদান এবং আল্লাহর রসুলের কাছে ওনাদের কি সম্মান, আল্লাহ রসুলের পক্ষ থেকে ওনাদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে, এ সম্পর্কে যদি মুসলিম উম্মাহ অবগত না হয়, তাহলে মুসলিম উম্মাহ মিসগাইড হবে। সে জাহান্নামী বাতিল দলরা মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট করবে। বর্তমান যুগের ফিতনা সময়ের মধ্যে অন্যতম ফিতনা শিয়া ফিতনা। যারা শিয়া আকীদা প্রচার করে, নাউজুবিল্লাহ, যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইনাদেরকেও মন্দ বলে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইনাদেরকে তো বলেই বলে। এমনকি শেখাইন করিমাইন সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর এবং সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও মন্দ বলে। এই কারণে পূর্বে থেকে এটা সিস্টেম হয়ে আসছে, মুহাদ্দিসিনে কেরাম ইনাদের স্ব গ্রন্থে আল্লাহর নবীর জবানে নবুয়তে, পবিত্র জবানে পাক দিয়ে ইনাদের শান মানের উপর যে আলোচনা নবী করেছেন, যে হাদিসগুলো আল্লাহ নবী ব্যক্ত করেছেন, সেগুলো ওনারা
আপন আপন গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করেছেন, সংযুক্ত করেছেন, এগুলাকে তালিব করেছেন, যাতে কিয়ামত পর্যন্ত ইনাদের সম্মান মুসলিম নরনারী, মুসলিম উম্মাহ জানতে পারে, অবগত হয়, এবং যারা ইনাদের বিরুদ্ধাচরণ করে তাদের ব্যাপারে যেন সজাগ থাকে, সচেতন থাকে, যাতে নিজের ঈমান সংরক্ষণ হয়। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নবীর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আল্লাহর নবীর যারা আহলে বাইত, আমার নবীর যারা পরিবারবর্গ, আওলাদ, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা, ভক্তি, মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। তো ব্রাদার ইসলাম, এই পবিত্র চাঁদে দুইজন খুলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত ইসলামের দ্বিতীয় এবং তৃতীয় খলিফা, ইনারা এই পবিত্র চাঁদে ইনাদের শাহাদত হয়েছে। ইনাদের শাহাদত যদিও অনেক পরে হয়েছে, কিন্তু ওনাদের শাহাদতের শুভ সংবাদ, অর্থাৎ ইনারা যে শাহাদত বরণ করবেন, এই বিষয়টা আমার নবী অনেক আগে থেকেই বলে গিয়েছেন। এটা বুখারী শরীফের মধ্যেও হাদিস বিদ্যমান। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর তশরিফ রেখেছেন। ওয়া মাহু আবু বকর ওয়া উমর ওয়া উসমান। রওয়ায়াতের মধ্যে আছে নবীর সাথে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। আমার নবী যখন উহুদ পাহাড়ের উপর তশরিফ রেখেছেন, উহুদ পর্বত, উহুদ পাহাড় নবীর প্রেমে আত্মহারা হয়ে, খুশিতে বাক হয়ে দোলাদুলি শুরু করছে, নাচানাচি শুরু করছে। সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, উহুদ পাহাড়ের ব্যাপারে তাও বুখারী শরীফের মধ্যে আরও একাধিক হাদিস আছে। আল্লাহর নবী যখন কোনো সফর থেকে আসতেন, বাইরের থেকে তশরিফ নিয়ে আসতেন, আসার সময় আল্লাহর নবী মদিনায় পাকের দিকে খুব দ্রুত চলতেন। অর্থাৎ যত মদিনায় পাক কাছে আসতো, আল্লাহর নবীর চলার গতি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবং যখনই দূর থেকে আল্লাহর নবী উহুদ পাহাড় দেখতে পেতেন, তখন আমার নবী বলতেন, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা এমন একটি পাহাড়, যে পাহাড় আমাকে মহব্বত করে, আমি নবী সে পাহাড়কে মহব্বত করি। নবী বলছেন, উহুদ পাহাড় এটা এমন একটি পাহাড়, যে পাহাড় আমাকে মহব্বত করে, আর আমি নবীও সে পাহাড়কে মহব্বত করি। এখানে এই সমস্ত হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন যে আল্লাহর নবীর নূরানি জাত, আল্লাহর নবীর নূরানি সত্তা এটা এমন, যে নবীর মহব্বত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জড় পদার্থের মধ্যেও দান করেছেন। প্রাণহীন, যেগুলোকে আমরা আমাদের ভাষায় প্রাণহীন বলে থাকি, আল্লাহ পাক সৃষ্টির প্রত্যেকটা কিছুর মধ্যে সেই নবীর প্রেম মহব্বত নসিব করেছেন, দান করেছেন। তো এই জড় পদার্থের মধ্যে যারা আল্লাহ নবীর মহব্বত যাদের অন্তরে স্থান পেয়েছে, এটাও জেনে রাখবেন, সেইগুলাও জান্নাতি, তাই উহুদ পাহাড় এটা জান্নাতি পাহাড়, উহুদ পাহাড় এটা জান্নাতি পাহাড়। উস্তুনে হান্নানা, সে মসজিদে নববী শরীফের একটা টুনি, খেজুর গাছের শুকনা টুনি, যেটার আগা গোড়া নেই, এগুলো কেটে এটাকে ফেরে ছিঁড়ে শুকিয়ে টুনি বানানো হয়েছিল। তো এটা আমার নবীর মিম্বর শরীফ তৈয়ার হওয়ার আগে
আমার নবী সেই উস্তুনে হান্নানা, ওই উস্তুন মানি টুনি, হান্নানা এটা কোনো নাম নয়। হান্নানা মানি এটা ইসমে ফাইল মুবালাগা, খুব বেশি বেশি ক্রন্দনকারিনী, খুব বেশি বেশি ক্রন্দনকারী। যেহেতু ওই ছুরিটা পরবর্তীতে আল্লাহর, এটাও বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ নবীর জন্য মিম্বর শরীফ তৈয়ার হওয়ার পর আমার নবী প্রথম যেই দিন মিম্বর শরীফে তশরিফ রেখেছেন, এর আগে আমার নবী ওই টুনিতে টেক লাগিয়ে সেটার পাশে দাঁড়িয়েই জুমার দিন খুতবা দিতেন। পরবর্তীতে আমার নবীর একজন মহিলা সাহাবী, ওনার ছেলে সুতা মিস্ত্রি, কাঠ মিস্ত্রি হওয়াতে ওনার মাধ্যমে আমার নবীর এজাজত ক্রমে মিম্বর শরীফ বানিয়ে আনলেন। তো আমার নবী মিম্বর শরীফে তশরিফ রেখে যখন খুতবা দিচ্ছিলেন, ওই টুনিটা যেটার পাশে নিয়মিত আল্লাহর নবী জুমাবারে খুতবা দিতেন, যেটার সাথে আল্লাহর নবীর নুরানি পিঠ মুবারক লাগাইতেন, টেক দিতেন, ওই টুনিটা আমার নবীর প্রেমে এমনভাবে কান্নায় ভেঙে পড়েছিল, সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আল্লাহর নবীর খুতবা শুনতে পাচ্ছি না। আমরা একে অপরের দিকে তাকাচ্ছি, কারণ কাউকে কান্না করতে দেখছি না। আমরা ডানে বামে সামনে পিছনে তাকাই, কাউকে কান্না করতে দেখছি না, কিন্তু এমন হৃদয় বিদারক কান্না করতেছে মনে হচ্ছে আমাদের কলিজা ফেটে যাবে। লা নাসমাউ যিকরা, সেই নবীর নসিহত খুতবা আমরা শুনতে পাচ্ছি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা স্টপ করে দিয়ে মিম্বর শরীফ থেকে নেমে পড়লেন এবং দয়াল নবী গিয়ে ওই খেজুর গাছের ঠুনি ওটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। কত বড় দয়াবান আমার নবী, একটা শুকনা খেজুর গাছের ঠুনিকে রহমতের বুকের মধ্যে জড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন তখনই ওই ঠুনির এই কান্নার আওয়াজ, যেটা তখন আমরা শুনছিলাম, কে কান্না করছে আমরা বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর নবীর খবর আছে, নবী জানেন। আল্লাহর নবী যখন ওইটাকে এইভাবে সান্ত্বনা দিলেন, এটার কান্না তো বন্ধ হয়ে গেছে, তবে তা ইন্নু আনিনা সাবি, এটা বুখারী শরীফের হাদিসের ইবারত, তা ইন্নু আনিনা সাবি, আনিন বলা হয় ছোট বাচ্চার ইটকনিকে। ছোট বাচ্চা দীর্ঘক্ষণ মায়ের জন্য কান্না করছে, যখন মা এসে বুকে নিয়েছে, কান্না বন্ধ হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত ইটকনি দেয়, এটাকে বলা হয় আনিন। সাহাবায়ে কেরাম বলছেন ওই ঠুনিটা এখন দেখতেছি কিছুক্ষণ পরপর ইটকনি দিচ্ছে, ছোট বাচ্চার মতো ইটকনি দিচ্ছে। এইভাবে ইটকনি দিতে দিতে যখন শান্ত হলো, তখন আমার নবী সেই টুনির সাথে কথা বললেন। আমার নবী বললেন ইনশিতে আগ্রাসুকে, যদি তুমি চাও তুমি যেই বাগানে ছিলে আমি সেই বাগানে তোমাকে আবারও লাগিয়ে দেব, তুমি পুরো আবারও জিন্দা হয়ে যাবে, গাছ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হবে, জগতের মানুষ তোমার ফল খাবে। ওইনশিতে আগ্রিসুকে ফিল জান্নাহ, আর যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব, তুমি জান্নাতের ফল হয়ে গাছ হবে, বৃক্ষ হবে। তাকুলু আউলিয়া আল্লাহি মিন সামরিক, তোমার ফল আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহর প্রিয় হয়ে জান্নাতে যাবেন তারাই তোমার ফল খাবে। সাহাবায়ে কেরাম বলছেন নবী এটা বলার পর চুপ হয়ে রইলেন। আমরা নিজেদের কানে শুনতে পাচ্ছি ওই গাছটা বলতেছে, ওই ঠুনিটা বলতেছে আগরিসনি ফিল জান্নাহ, গাছে কথা বলতেছে, যে এখন খেয়ে একটা বৃক্ষ কথা বলতেছে, আগরিসনি ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতে লাগিয়ে দেন। তাকুলু আউলিয়াউল্লাহ মিন সামরি, আল্লাহর আউলিয়ায়ে কেরামে আমার ফল খাবে, বাকিরা যেন না খায়। দুনিয়াতে লাগালে তো সবাই খাবে, আপনার দুশ্মনও খাবে, আল্লাহর দুশ্মনও আমার ফল খাবে, এটা আমি চাই না। নবী আমাকে জান্নাতে লাগিয়ে দেন, জান্নাতি বান্দারাই আমার ফল খাবে।
তখন আমার নবী বলছেন বড় বুদ্ধিমান, এই ঠুনিটা বড় বুদ্ধিমান। ইখতারা দার আল খুলদ আলা দারিল ফানা। আমার নবী বলছেন এই বৃক্ষটা, এই গাছটা, এই শুকনা ঠুনিটা ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে চিরস্থায়ী জান্নাত খেয়ে প্রাধান্য দিয়েছে। অর্থাৎ সে দুনিয়া না নিয়ে কি নিয়েছে? জান্নাত নিয়েছে, আখিরাত নিয়েছে, যেটা দারুল বাকা, যেটা চিরস্থায়ী। দুনিয়াটা যতই লম্বা হোক এটার একদিন ধ্বংস হয়ে যাবে, এটা দারুল ফানা। সে দারুল ফানার উপর দারুল বাকাকে প্রাধান্য দিয়েছে। এগুলো সব নবী প্রেমের সাদকা। নবী প্রেম যখন ওই গাছের মধ্যে সৃষ্টি হয়েছে, শুকনা খাট টুনির মধ্যে, স্তম্ভের মধ্যে, তখন সেটার মধ্যে জান এসে গেছে, কান্না করার শক্তি এসে গেছে, কথা বলার শক্তি এসে গেছে, বিবেক বুদ্ধি এসে গেছে। কোনটা শ্রেষ্ঠ সেটা বুঝতে পারে। এই পাওয়ার নবী প্রেমের সদকা এসেছে। সুবহানাল্লাহ। তো আমার নবীকে সৃষ্টির অন্যান্য অপরাপর প্রাণী এবং কি আমাদের বাসায় যেগুলো প্রাণহীন বস্তু, সেগুলোর অন্তর আমার নবীর প্রেম আল্লাহ তাআলা দান করেছেন। তো হাদিসে পাকে আসছে, ওই বুখারী শরীফের ওই রিওয়ায়াতটা যেটা বলতেছিলাম, যে আমার নবী উহুদ পাহাড়ের উপর তশরিফ রাখার পর সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনির সাথে ওই পাহাড় যখন নাসানাসি করছে, তখন আমার নবী বললেন, উসকুত ইয়া জাবাল, ও পাহাড়, ও উহুদ, তুমি স্থির হও, তুমি এভাবে নড়াছড়া করিও না, এভাবে নাসানাসি করিও না, তুমি স্থির হও। ফা ইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, কারণ এই মুহূর্তে তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ বান্দা তোমার উপর অবস্থান করতেছেন। অথচ আমার নবীর পর সিদ্দিক আকবর 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপর ফারুক আজম দায়িত্বে এসেছেন। 12 বছর পর ওনার ওফাত শরীফ হয়েছে, উনি শাহাদত বরণ করেছেন। এরপর আরও দীর্ঘ প্রায় 18 বছর খেলাফতের দায়িত্ব পালন করে উসমান গনি জিন্নুরান শাহাদত বরণ করতেছেন। এই দুইজন বান্দা শাহাদত বরণ করবেন, ইনাদের এন্তেকাল যে শাহাদতের মাধ্যমে হবে, সেই ঘোষণা আমার নবী তার অনেক অনেক বছর আগেই দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে আমাদের নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেই আমাদের নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে নবী জেনে, আল্লাহর জানানোতে আমার নবী জানেন, এবং আমার নবী যা আল্লাহর ইচ্ছা তা প্রকাশও করে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইনি ইসলামের দ্বিতীয় খলিফা। ইনি ওই সৌভাগ্যবান বান্দা যার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন, প্রকাশ্যে দ্বীন ইসলাম প্রসারের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবীর নবুয়ত প্রকাশের 6ষ্ঠ বছর, নবুয়ত প্রকাশের 6ষ্ঠ বছরেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এর আগ পর্যন্ত ইসলাম গোপনে গোপনে প্রচার করা হতো, অত্যন্ত সিক্রেটভাবে গোপনে ইসলামের প্রচার প্রসারের দাওয়াতি কাজ চলত। প্রকাশ্যে ইসলাম প্রচার করার কোনো সুযোগ ছিল না। এমনকি 6 বছর অতিক্রম হলেও ইসলাম গ্রহণকারীর সংখ্যা মাত্র 39 ছিল। কত? 39 জন। পুরুষদের মধ্যে 39 জন, মহিলাদের মধ্যে মাত্র 14 জন ইসলাম গ্রহণ করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে 40-এ পরিণত হয়েছিল, 40 পরিপূর্ণ হয়েছে। ইনার ইসলাম গ্রহণ করার পিছনেও আমার নবীর দোয়া ছিল। আমার নবী দোয়া করেছিলেন আল্লাহর দরবারে পূর্বের দিন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বে উমর ইবনুল খাত্তাব খাসসাতান, আল্লাহ উমর ইবনুল খাত্তাবের বেটা উমরের ইসলাম গ্রহণের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন। আমার নবী এই দোয়া করেছেন।
আমার নবীর দোয়াটা হয়তো বন্দুক দিয়ে যে গুলি করছে গুলিটা মিসগাইড হতে পারে, তীর মিসগাইড হতে পারে, কিন্তু আমার নবীর দোয়া মিসগাইড, লক্ষ্যচ্যুত হয় না। তো ওনার জন্য আগের দিনে দোয়া করেছেন, পরের দিনে ওনার ইসলাম গ্রহণ করার ব্যবস্থা হয়ে গিয়েছে। যদিও বা উনি ঘর থেকে বাহির হয়েছিলেন খোলা তরবারি নিয়ে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর নুরানি মাথা মুবারক কাটার জন্য। মক্কার কাফির মুশরিক আবু জেহেল নদবীর নেতৃত্বে সবাই মিটিং করে পুরস্কার ঘোষণা করেছে যে আরবের যেই ব্যক্তি নাউজুবিল্লাহ মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবে তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। 100টা লাল উট পুরস্কারের ঘোষণা শুনে প্রত্যেকেই সেই পুরস্কার নেওয়ার জন্য, ওই পুরস্কার পাওয়ার আশায় চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকের পক্ষে তো এই সাহস হয় নাই। তো মক্কার বড় বীর সাহসী পুরুষ ছিলেন হজরতে উমর ইবনুল খাত্তাব, এখনো ইসলাম গ্রহণ করেনি। উনি কোলা তরবারি নিয়ে বাহির হয়েছেন। প্রতিমধ্যে আমার নবীর এক সাহাবীর সাথে দেখা, যিনি এখনো ইসলাম গ্রহণ করেছেন তবে প্রকাশ করেন নাই, অর্থাৎ গোপনে ইসলাম গ্রহণ করেছেন, প্রকাশ্যে নয়। উনি ফারুক আজম খোলা তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন দেখে উনি বুঝতে পারলেন যে অবস্থা কিনা ভালো না। তা উনি জিজ্ঞাসা করলেন যে উমর, কিসের উদ্দেশ্যে বাইর হয়েছ, কি উদ্দেশ্য, কি টার্গেট? বলে যে আজকে আর রক্ষা নাই, আজকেই নাউজুবিল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ একে শেষ করে দেব, এর মাথা কেটে আমি 100টা লাল উট পুরস্কার নেব। নাউজুবিল্লাহ মিন যালিক। এর আগেই কিন্তু ফারুক আজমের বোন ফাতিমা এবং ওনার স্বামী নোমান, এরা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তা উনি চিন্তা করলেন যে একে যদি আমি অন্যদিকে ফিরিয়ে দিতে পারি এটা একটা কাজে আসবে। তা উনি সেই উদ্দেশ্যে বললেন যে তুমি ওনার মাথা কাটবে পরে, আগে নিজের ঘরের খবর নাও, আগে নিজের ঘরের খবর নাও। বলে যে কি খবর? বলে যে তোমার বোনও তো ওনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফারুক আজম খুব রাগান্বিত ব্যক্তি ছিলেন, রাগী ছিলেন, তাই রাগ বেড়ে গেছে। বলে যে কি, আমার বোন তার কলমা পড়বে, আমি তারকে ছাড়ব না, আগে তার মাথায় কাটবো। বলে যে তার স্বামীও তো, বলে যে তাকেও রক্ষা করব না, তাদেরকে আগে শেষ করব। এই বলে নবীর দিকে না গিয়ে বোনের ঘরের দিকে রওনা হয়েছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার বোনের ঘরের কাছাকাছি যেতেই কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছে। ওনারা কোরআন তেলাওয়াত করতেছিলেন স্বামী স্ত্রী দুজনেই। যখন ফারুক আজমের আওয়াজ শুনেছে, আসার সংবাদ পেয়েছে, এনারা তাড়াতাড়ি কোরআনের যে নুসখা ওনাদের কাছে যতদূর অংশ ছিল সেগুলো ওনারা গোপন করে নিয়েছেন। এত দূরের মধ্যে ঢুকে ফারুক আজম উপর্যুপরি ওনাদের উপর হামলা করছে। এমনকি ওনার বগ্নিপতিকে চুল ধরে দাড়ি ধরে এমন টানাটানি হেসরাহেসি করছে, মারধর করছে যে উনি রক্তাক্ত হয়ে গেছেন। ওনার রক্তাক্ত অবস্থা দেখে ওনার বোনের রাগ এসে গেছে। উনি তখন চিৎকার করে বললেন, হে উমর, জেনে রাখো তুমি এভাবে মারতে মারতে আমাদের জান বাহির করতে পারো, তবে আমাদের অন্তরে যে ঈমান ঢুকেছে, যে কলমা পড়েছি সেই কলমা বাহির হবে না। জান যেতে পারে, কলমা ছাড়ব না, কলমা বাহির হবে না। যে ঈমান অন্তরে ধারণ করেছি সেই ঈমান ব্যতিক্রম হবে না। জান বাহির করতে পারো, জান চলে যাবে, ঈমান কিন্তু তোমাকে দেব না। নিজের বোনের জ্বালাময়ী বক্তব্য শুনে ঈমানের প্রতি, ইসলামের প্রতি এত দরদ মায়া দেখে
ফারুক আজমের মধ্যে ছেঁচ আসলো, পরিবর্তন আসলো। তখনই বললেন যে বোন, আমি তোমাদের ঘরের দিকে আসার আগে আমি শুনতে পেয়েছি তোমরা কি যেন পড়তেছিলে, সেগুলা কি একটু আমাকে পড়তে দেবে? বলে যে না, তোমাকে তো পড়তে দেওয়া যায় না, কারণ তুমি মুশরিক। তুমি এগুলা পড়তে হলে তোমাকে পাক পবিত্র হয়ে আসতে হবে, গোসল করে আসতে হবে। ফারুক আজম পাক পবিত্র হয়ে গোসল করে আসলেন। তখন ওনার হাতে কোরআনের নুসখা দেওয়া হলো। সেই সূরা তোহা ছিল ওনাদের কাছে, সূরা তোহার কপি ছিল। ফারুক আজম ওইটা হাতে নিয়ে যখন তেলাওয়াত শুরু করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এভাবে যখন এক এক আয়াত পড়তেছেন, একটা মোমের বাতির মধ্যে আগুন লাগিয়ে দিলে যেভাবে মোমের বাতি গলা আরম্ভ করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআনের এক একটা ঐশী বাণী, আল্লাহর কুদরতের কালামের এক একটা আয়াত পড়তেছে, আর ওনার মধ্যে ওনার অন্তর গলা আরম্ভ করছে। যখনই সেই সূরা তোহা বেশ কিছু দূর গিয়েছে, তখনই বলছে যে আর দেরি করো না, আমাকেও সেই নবীর নুরানি কদমে গোলাম বানিয়ে নিয়ে যাও। আমিও নেই সেই নবীর গোলামি এখতিয়ার করব, আমাকেও সেই কলমা পড়িয়ে তোমাদের কাতারের মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাহ। এখন দেখা যায় ফারুক আজম ওনার হাতের তরবারি ওনার গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছেন। এতক্ষণ হাতে ছিল, এখন গলায় ঝুলিয়ে নিয়েছে। বলে যে আমাকে তোমরা দুইজনে নিয়ে যাও সেই নবীর দরবারে। তখন আমার নবী দারে আরকামের মধ্যে উপস্থিত ছিলেন, তশরিফ ফরমা ছিলেন। আমার নবীর পাহারাদার হিসেবে হযরতে আমার নবীর চাচাজান হযরতে সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার বীর পুরুষ কোলা তরবারি নিয়ে দুয়ারের মধ্যে পাহারাদার হিসেবে ছিলেন। যখন দেখতে পেলেন ফারুক আজম গলায় তরবারি ঝুলিয়ে আসতেছে, তখন নবীর দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে এবং অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, যে গলার মধ্যে কোলা তরবারি ঝুলিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঢুকার আগে শেষ করে দেব, সে ঢুকার আগে আমি তাকে শেষ করে দেব নবী, আপনি পর্যন্ত পৌঁছতে দেব না। সে যত বড় বীর পুরুষ হোক না কেন, আমি আমির হামজা থাকতে আপনি পর্যন্ত কোনো শত্রুকে পৌঁছতে দেব না। আমার নবী বলেন, তুমি জানো না, তাকে ছেড়ে দাও, আসতে দাও, তাকে আসতে দাও। কারণ নবী বলছেন তার জন্য তো দোয়া আমি কালকেই করে ফেলেছি, কাজ তো কালকে হয়ে গেছে, আজকে তো ফল পাচ্ছি, আসতে দাও। কি জন্য আসতেছো আমি নবী তো জানি। সুবহানাল্লাহ। তখন ফারুক আজম উমর ইবনুল খাত্তাব গিয়ে আমার নবীর কদমে পাকে গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন। বললেন যে আমাকেও ওই কলমা পড়িয়ে দেন, যে কলমা আমার বোনকে পড়িয়েছেন, আমার বকনিপতিকে পড়াইয়েছেন, সিদ্দিক আকবরকে পড়াইয়েছেন, যাদের ভিতর কলমা ঢুকলে যেটা আর বাইর হয় না, সেই কলমাটা আমাকেও পড়ান। তখন ফারুক আজমও পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার এই কলমা পড়ার, ইসলাম গ্রহণ করাতে আমার নবী এত বেশি খুশি হয়েছিলেন। দাওয়াতের মধ্যে আসছে যে আমার নবী আল্লাহু আকবরের ধ্বনি দিলেন, সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন। পুরা মক্কার জমিন যেন খেপে উঠেছিল, সেভাবে আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই থেকে ইসলাম প্রকাশ্যে প্রচারের ব্যবস্থা হয়েছে। যাক, আমি এত দূরের মধ্যে আজকের আলোচনা শেষ করছি। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাতে হবে। যারা সুন্নত আদায় করেননি, সেটার কাজ